আকবর এই আবু বকরকে বিভিন্ন নানান ধরনের কথাবার্তা বলে, সব সময় সব কথা বলতে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদির বাচ্চা ইহুদি যে এই সমস্ত কথাগুলি বলে, খারাপ কথা উক্তি করে, খারাপ কথাগুলি বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন তিনি জবাব দেন নাই। তিনি ধৈর্য ধারণ করে সবসময় বাড়িতে চলে যেতেন। একদিন এইভাবে আসা যাওয়ার পথে, মসজিদে আসা যাওয়ার পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন, তখন ইহুদির বাচ্চা ইহুদি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে মুসলমানদের খোদা ফকির, মুসলমানের ফকির, মুসলমানের খোদা ফকির, আমরা ধনী। কন্যা নাউজুবিল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শরীরে যতটুকু শক্তি আছে অতটুকু শক্তি দিয়া ওই ইহুদির বাচ্চার গালের ভিতরে একটা সর লাগাই দিছে। বলুন তো দেখি, সর লাগানোটা এটা কি সঠিক? এটা কি রাইট না অন রাইট? আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আপনাদের গ্রামে আমরা যারা হুজুরে আছি, আমাদেরকে এরকম লোক কটূক্তি করে না? করে কি করে না? আমরা যখন একটু জোরে হাঁটি, কয় জায়গায় 2-3 বাচ্চান এলাকা তাড়াতাড়ি যাইতেছে দাবাত, আর যখন আমরা আস্তে আস্তে হাঁটি, কয় আজকে বেশি খাইছে এলাকা আস্তে আস্তে হাঁটে, তাই না? কিছু কটূক্তি করে তো এরকম আছে। এগুলি ইহুদিদের খাসলত। কার খাসলত? ইহুদিদের খাসলত। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে ইহুদির বাচ্চা যখন বলছে যে মুসলমানের ফকির, মুসলমানের খোদা ফকির, আমরা ধনী, এই কথা বলার সাথে সাথে কি লাগাইছে? ওনার যতটুকু শক্তি ছিল অতটুকু শক্তি দিয়ে উনি এই ইহুদির বাচ্চা ইহুদির গালের ভিতরে সর লাগাই দিছে। একটা চর লাগাইয়া আবু বকর সিদ্দিক তিনি বাড়িতে চলে গেছেন। ইহুদির বাচ্চা ইহুদি দৌড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে কোরআন ও হাদিসের আলোচনা করতেছে। এই মুহূর্তে ইহুদির বাচ্চা ইহুদি জায়গা কইতেছে, এ মুহাম্মদ কথা বন্ধ করো, আবু বকর আমার গালে চটকনা দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলো? আবু বকর আমার গালে চর দিছে। কয় না আবু বকর চর দেয় নাই তোমাকে, কয় না আবু বকরই আমার গালে চর দিছে। নইলে তুমি আমার চরটা একটু লক্ষ্য করে দেখো, কাছাইয়া দেখো এটা কে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া গালটা চেক করে দেখছে যে এটা আবু বকরের চর। এখন ইহুদির বাচ্চা ইহুদি কয়, আমার এই বিচারটা মুহাম্মদ তুমি করতে হবে, আমারে কেন চর দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আবু বকরের কিছু কইছো কিনা? কয় না আমি আবু বকরের কিছু কইনো। বলতে দেখি তার এই অ্যানসারটাকে রাইট না রং? আরো জোরে, অ্যানসারটাকে রাইট না রং? তো ইহুদির বাচ্চা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক, যিনি মুসলমানদের বয়স্কদের মধ্যে প্রথম মুসলমান, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে প্রথম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাসূলের পরে হযরত আবু বকর জান্নাতে প্রবেশ করবে। আবু বকর ওই ব্যক্তিটাকে বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে গেছে, আল্লাহ রাসূল আগেই ঘোষণা দিয়েছেন, আবু বকর আমার সাথে হিজরত করে মদিনায় যেতে হবে। কতদিন আগে বলছে, কত মাস আগে বলছে, এটা হাদিসে লেখে নাই। তবে রাসূল বলছে, আবু বকর তুমি আমার সফর সঙ্গী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গভীর রাত্রে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে দরজার মধ্যে নক করেছেন। বলছেন, আবু বকর। এই কথা বলার সাথে সাথে আবু বকর বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর আমি আওয়াজটা দিবার সাথে সাথে এত গভীর রাত্রে তুমি কিভাবে জবাবের উত্তরটা দিলা? হযরত আবু বকর বলছে, রাসূল আপনি যেদিন বলেছেন মক্কা থেকে মদিনায় রাত্রে হিজরত করে যেতে হবে আমাকে সফর সঙ্গী হয়ে,
আমি ওই দিন থেকে অদ্যবধি পর্যন্ত রাত্রে বেলা বিছানায় 1 মিনিটের জন্য ফিট লাগাই নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিজরতের রাত্রে যেই পরিমাণ সওয়াব আবু বকরকে দান করেছেন, আমরা আবু বকর থেকে হযরত ওমর থেকে কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আমরা পৃথিবীতে নেক আমল করব, যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর মক্কা থেকে মদিনায় রাসূলের সাথে হিজরত করে গেছে, ওই রাত্রের নেকটা যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের এক রাত্রের নেক বেশি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে পাঠিয়েছে, যাও সাহাবী আবু বকরকে তাড়াতাড়ি আসতে বলো, মুহাম্মদের দরবারে ইহুদির মামলা হয়েছে, মামলার বিচার এখানে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, আল্লাহ রাসূলের শ্বশুর। বলুন তো থেকে জামাই শ্বশুরের পদটা কেমন? কম হয় না বেশি হয়? কেমন বেশি হয়? জিয়ের থেকে বেশি করে, তাই না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকরকে বলছে তাড়াতাড়ি আসো। 2 জন সাহাবী গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সিদ্দিক আকবর আবু বকরকে বলতেছেন, ইহুদির বাচ্চা ইহুদি রাসূলের দরবারে আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, তাড়াতাড়ি মামলার জন্য হাজিরা দিতে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি তাড়াতাড়ি রাসূলের খবর পেয়ে রাসূলের দরবারে এসে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর ওনাকে সওয়ার দিছো কিনা? আবু বকর বলতেছে, হুজুর দিছি, এই কারণে যে আমাকে সর্বসময় সবসময় আমি মসজিদ থেকে বের হইলে আমাকে নানান কটু কথা বলে, মুসলমানদের ব্যাপারে অনেক কথা বলে, আপনার ব্যাপারে অনেক কথা বলে, আমাকে অনেক কথা বলে, আমি জীবনে কখনো উত্তর দেই নাই। আজকে ইহুদির বাচ্চা ইহুদি ঘোষণা দিতেছে, কয় মুসলমানদের খোদাও ফকির, মুসলমানও ফকির, আর হেতারা বলে গরি হেতারা ধনী। এই কথাটা আমি সহ্য করতে পারি না, যার কারণে আমার শরীরে যতটুকু শক্তি আছে অতটুকু শক্তি দিয়ে একটা সর মারছি আমি। বলক তো দেখি এই আনসারটা রাইট না রং? ইহুদির বাচ্চাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, তুমি যে মুহাম্মদের কিছু বলছো কি না? হ্যাঁ বলছে, আমি মুহাম্মদের কিছু বলি নাই। এই আনসারটা রাইট না রং? আবু বকরের যে সকলাটা দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা সঠিক কিনা? আবু বকর বলছে সঠিক, আমি দিয়েছি এই কারণে যে আমার ইমানের শক্তিটাকে আমি ধরে রাখতে পারি নাই, যার কারণে তার গালের ভেতরে একটা সর দিয়ে দিছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর ইহুদির বাচ্চা ইহুদি যে তোমাকে সব সময় এই যে কথাগুলি বলে, তোমার কোনো সাক্ষী আছে কিনা? আমাদের দেশে সাক্ষী দরকার লাগে কিনা? পুরুষ হলে 2 জন সাক্ষী লাগবো। কয়জন? আর মহিলা হলে মহিলা 2 জন, পুরুষ 1 জন। সাক্ষী দিতে হলে মহিলা 2 জন লাগে আর পুরুষ 1 জন, তাহলে সাক্ষীটা কার্যকর হবে। শুধু মহিলারা সাক্ষী দিলে সাক্ষী হবে না, পুরুষ 1 জন লাগবে। আর 1 জন পুরুষ সাক্ষী দিলে সাক্ষী হবে না, 2 জন পুরুষ লাগবে। সহচরকে নিজে সাক্ষী দেখছে, এরকম ভাবে যদি হয় তাহলে সাক্ষীটা শরীয়তে গ্রহণযোগ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কোনো সাক্ষী আছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রাসূল এই কথাগুলো বলতে কেউ শুনে নাই, আমি শুনেছি, আমার কোনো সাক্ষী নাই। পঞ্চাশ সাক্ষী ছাড়া বিচার করা সম্ভব না অসম্ভব? সাক্ষী ছাড়া বিচার করা সম্ভব না অসম্ভব? অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যদি সাক্ষী যদি না দিতে পারো আবু বকর সিদ্দিক, তুমি সিদ্দিক আকবর, তাহলে ইহুদির বাচ্চা ইহুদি যেরকম ভাবে ইহুদির বাচ্চাকে তুমি যেভাবে একটা চর দিয়েছ, আজকে জনসম্মুখে তোমাকে আমার সামনে সাহাবাদের সামনে এরকম ভাবে ইহুদির বাচ্চা ইহুদি একটা চর মারবে যদি তুমি সাক্ষী না দিতে পারো। বলুন তো দেখি এই রায়টা কি সঠিক? রায়টা কি সঠিক? সঠিক। এই সঠিকটা প্রমাণিত হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফয়সালাটা কার্যকর করার আগে আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল আমার রাসূল এই রায়টা কার্যকর করার সেকেন্ডের আগে গিয়ে আমার রাসূলের কাছে আমি যে কোরআনে কারিমে আয়াতটা তেলাওয়াত করেছি, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া,
سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق এই আয়াতে কারিমাটা যাইয়া আমার নবীর কানে কানে তাড়াতাড়ি কও। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা এটা শুনাইছে। এটা কি শুনাইছে? লাকাদ সামিআল্লাহু, আল্লাহ বলতেছেন ও নবী হে, আবু বকর রে সর্বসময় যে কথাগুলি ইহুদির বাচ্চা ইহুদি বলছে, আর আজকে যে সে বলছে মুসলমানের খোদা ফকির, মুসলমানও ফকির, আর তারা ধনী, দুনিয়ার কেউ শুনে নাই, আমি আল্লাহ নিজে স্বয়ং শুনেছি। কন্যা সুবহানাল্লাহ। কে সাক্ষী দিল? এই আয়াতে কারিমা বলতেছেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, কেউ শুনে নাই আবু বকরের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে, আর মুসলমানের খোদাও গরিব, মুসলমানে গরিব, আর ইহুদির বাচ্চারা ধনী, এই কথাটা বলছে যে আমি আল্লাহ নিজে কানে শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতে কারিমা পাওয়ার পরে এই বিষয়টাকে উল্টাইয়া ইহুদির বাচ্চা ইহুদিদের মিথ্যা কথাটা বলল, তাকে মিথ্যা কথা বলার জন্য যে শাস্তি দেওয়া দরকার ওই শাস্তিটা দিছে। আল্লাহ পাক বলতেছেন ওয়ানাহানু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতালাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন। ইহুদির বাচ্চারা ইহুদিরা শুধু মুসলমানদেরকে গালি দেয় তা না, মুসলমানদেরকে খারাপ বলে তা না, তারা আগেকার যুগে নবীদেরকে পর্যন্ত তারা অন্যায়ভাবে তারা হত্যা করেছে। নবীদেরকে জিন্দা করার দিয়ে দিচ্ছে। কেমনে? জিন্দা করার দিয়া জিন্দা জিন্দা করার দিয়েছে। চান্না দেশে আগে করার দিছে না, এ করার দিয়ে জিন্দা মাথাত লাগাইয়া তার পায়ে দুই রাস্তা দিয়া তার জিন্দা দিচ্ছে। আল্লাহ কয় যে শুধু তারা যে মিথ্যা কথা বলে তা না, নবীর সামনে মিথ্যা কথা বলেছে শুধু তা না, আগেকার যুগে নবীদেরকেও তারা হত্যা করেছে। ওই হত্যার গুণাগুলি পর্যন্ত আমি আল্লাহ তাদের কান্দের মধ্যে লিখে দিলাম। ونقول ذوقوا عذاب الحريق, আল্লাহ কয় যে এই জন্যই দিছি তারা মিথ্যা কথা বলে শুধু জাহান্নামে জ্বলবে তা না, নবীদেরকে হত্যা করছে এই জন্যই না, তারা যেন জাহান্নামের ভিতরে জাহান্নামের পূর্ণ শাস্তি ভোগ করতে পারে, ওইটাও আমি আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن غلاظ الجلد الكافر 42 ذراعا وإن ضرسه مثل أحد وإن مجلسه من جهنم كما بين مكة والمدينة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামীরা যখন জাহান্নামে ফেলানো হবে, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 গজ। জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 গজে কত হাত? 84 হাত ফাঁস। কত হাত? 84 হাত ফাঁস হবে জাহান্নামীদের শরীরের চামড়াটা। আমার শরীরের চামড়া কয় ইঞ্চি ফাঁস? কয়েক সেন্টিমিটার। আর জাহান্নামীদের শরীরে চামড়া হবে 42 দুগুণে 84 হাত ফাঁস। ওয়াইন্না দিরসাহু মিসলা উহুদিন, রাসূল বলেন তাদের দাঁতগুলি হবে উহুদ পাহাড়ের মতন। কিসের মতন? জাহান্নামীদের এই শরীরের দাঁত হবে উহুদ পাহাড়ের মতন। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, তাদেরকে যে বসার জায়গাটা দেওয়া হবে ওই বসার জায়গাটা হবে মক্কা থেকে মদিনা যত দূর লম্বা, যত মাইল মক্কা থেকে মদিনায় যত মাইল, জাহান্নামীদের বডি হবে তত মাইল। এই রায়পুর গ্রামের এই জায়গাটা থেকে এই মজলিস থেকে শুরু করে চতুর্দিকে 400 মাইল, যত 400 মাইল জাহান্নামীদের শরীরে একটা বডি হবে 400 মাইল লম্বা। কোনা নাউজুবিল্লাহ। নারুল্লাহিল মুকাদা তুল্লাতি তাতলিউ আলাল আফইদা, রাসূলকে আল্লাহ জানাই দিলেন ওয়াইলিল সূরার মধ্যে। আল্লাহ কয় যে জাহান্নামের আগুন, এটা আগুন নয়,
ওটা দুনিয়ার আগুন নয়, এটা আমার আগুন। কার আগুন? আমার আগুন। দুনিয়ার আগুন যেখান দিয়ে লাগে এখান দিয়ে পড়ে। আর জাহান্নামের আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যেখান দিয়ে লাগবে আগে কলিজাটা পুরো আংরা হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়া ফাড়াইছে, ফাড়ানোর পরে আদম হাওয়া দুজন আছে দুনিয়ায় থাকার পরে এখন দুনিয়া এসে রান্না বান্না করে খেতে হবে। তখন আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল, আদম হাওয়া তো দুনিয়া এসে জান্নাত থেকে রান্না বান্না করে খেতে হবে, তাদের জন্য আগুনের ব্যবস্থা করো। তো আগুন কোথায় পাবো? আগুন তো জাহান্নামে আছে। কোথায় আছে আগুন? জাহান্নামে। তাহলে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ফেরেশতা, জাহান্নামের দরজার যে ফেরেশতাটা আছে এর নাম হলো মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে কয়, আপনি কেন আসলেন? কয় যে আল্লাহ পাঠাইছে জাহান্নাম থেকে আগুন নেওয়ার জন্য। আদম হাওয়া দুনিয়াতে এসেছে, রান্না করে খেতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মালিক ফেরেশতা বলতেছেন, কি পরিমাণ আগুন দিতাম, কি পরিমাণ আগুন দিলে আদম হাওয়া রান্না করে দুনিয়া খেতে পারবে। হযরত জিব্রাইল বলেন যে মালিক ফেরেশতা বলতেছে, এই কান্নাঙ্গুল পরিমাণ যদি জাহান্নাম থেকে আগুন দেওয়া হয়, এই কান্নাঙ্গুল পরিমাণ কত লম্বা? এই করগুলির মধ্যে সবচেয়ে ছোট কর, তাই না? এই কান্নাগুলোর এই কর পরিমাণ যদি আগুন জাহান্নাম থেকে দুনিয়া দেওয়া হয়, তাহলে 1 সেকেন্ড লাগবে না, দুনিয়ার গাছপালা তরুলতা বৃক্ষ তরুলতা সব হিটে জ্বলে আংরা হয়ে যাবে। কি পরিমাণ আগুন, কি পরিমাণ আগুন দিলে রান্না করে খাওয়া যাবে। এই পরিমাণ আগুন দিলে তো দুনিয়ায় সহ্য করতে পারবে না, দুনিয়া জ্বলে আংরা হবে। এবার চিন্তা করা দরকার, আমাদের মাথাকে ঢুকানো দরকার, আমরা কি জান্নাতের দিকে যাব না জাহান্নামের আগুনের দিকে যাব? দুনিয়ার আগুন থেকে রাসূল বলেছেন জাহান্নামের আগুন আরো 70 গুণ তাপ বেশি। কত গুণ? দুনিয়ার ম্যাচ গাড়ি দিয়ে আগুন, গ্যাস লাইট দিয়ে বিড়ি ধরায়, এটার উপরে আগুন দিতে পারবেনি, কোন এনে দিতে পারবেন? হাতের যদি 10 গাউরে ধরে, কজিটার উপরে আগুন দিন 10 গাউরে ধরিয়ে রায়, আর আগুনটা এনে ধরা, এই 10টা গাউরে হাতে ঠিক রাখুনি, তসনস করি লাইতো না। তাহলে বোঝেন তো দেখে দুনিয়ার গ্যাস লাইটের আগুনে যদি হাতে 10 জনে ধরলে তসনস করিয়ে লাই, আর জাহান্নামের আগুন কিভাবে সে সহ্য করবে? রাসূল বলেন জাহান্নামে ফালানোর সাথে সাথে 1 সেকেন্ড মুহূর্ত লাগবে না, তার শরীরটা পুরো আংরা হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে 2টা কাজ করতে হবে, 3টা কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবুদুর রহমান ওয়া আত'ইমুত তুআম ওয়াফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলতেছেন জাহান্নাম থেকে বাঁচবা 1 নম্বর মালিকের হুকুম মানতে হবে, মালিকের আদেশ মানতে হবে, মালিকের আদেশ আর নিষেধগুলি ছেড়ে দিতে হবে, আদেশগুলি পালন করতে হবে। কথা বুঝাইনি? মালিকের আদেশ, আল্লাহ পাকের আদেশ। আমরা তো মনে করি নামাজ করতেছি, রোজা করতেছি, তাসবিহ তাহলিল করতেছি, এটাই মনে হয় মালিকের আদেশ। কোরআনে কারিমে 6666 আয়াতে কারিমা এই নামাজ আর রোজা তাসবিহ তাহলিল এই কথা এগুলো নিয়েছেন, আরো আছে। কথা বোঝেন না মনে হয়? 6666 আয়াতে কারিমা। তো নামাজ করি আর রোজা রাখি, আর যারা টাকা পয়সা আছে তো জাকাত দেয় না। কথা বুঝাইছে নি? জাকাত তো ঠিক মতো দেয় না, তাসবিহ তাহলে কিছু কোনে, এই মনে করতেছে ইসলাম। আর পুরা কোরআন শরীফে কিতে আছে? কিছু নাই, কিছু নাই, আছে না? আছে। এটার মধ্যে 500 আয়াতে কারিমা আছে। 500? 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি চুরি করে, ওই চুরি করার সাথে চোরা যদি হাতে চুরি করার উপযুক্ত থাকে, তাকে খাবারের ব্যবস্থা করতে হবে। যদি সে এমনি চুরি করে যে তার চুরি করার দরকার নাই, সম্পদ আছে চুরি করা, তার ডাইন হাতটা কারো,
আয়াত এটা কি আর হুকুম না আল্লাহর হুকুম? আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহকে আল্লাহ নবী জানাই দিয়েছেন, আপনি বলে দেন যে চুরি করবে, যে সুন্নি চুরি করবে তার ডাইন হাত কেটে দাও। কয় হাত? ডাইন হাত কাটো। এবার ডাইন হাত কাটি যদি আর কি সুযোগ গ্রাম থাকে হাতে যে কোনো জায়গায় যাব ভালো আসেনি করলে হাত তোলা দিলে ইন্দি হাতিটা কাটা হাতে তোলা দিবি না জিন্দিগিরি। যদি তোলা দে দেখতে কব হাতে তো হেন গরু চুরি করছে হাত কাটি না চোরটা ঠিক কিনা। আল্লাহকে যে চুরি করলে হাত কেটে দাও এটা আল্লাহ পাকের হুকুম। সুন্নি চুরি করছে ওই সুন্নিরও হাত কেটে দাও, জীবনে মানুষের বাড়িতে গিয়ে মুখ দেখাইতে পারবে না। এটা কার আইন? আমাদের সমাজে চোর আছে না নাই? আছে। এই 53 বছরে কটা কাশি না একটাও কাটা হয় নাই, একটাও কাটা হয় না। যদি হাত কাটো এরকম হাত যদি একটা কাটামে একটা কাটা হয় তুই আমি এনে কাটা সম্ভব না, সরকারে কাটা সম্ভব। তো সরকার যদি কাটিয়ে দিত আজকে যে গত সরকারের আমলে 32 লক্ষ কোটি মিলিয়ন টাকা চুরি করে বিদায়ের গেছে, হেত রাত কাটা যাইব না। এখন আই কৃষ্ণচলন্ডা গ্রামের অমুকের কলা চুরি করছে আমার হাত কাটা যাইব। কথা বোঝেন নাই? কলা চুরি করে না রাত কাটবো না, যাতে কোটি কোটি টাকা মিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তার হাত কাটা যাবে। এরকম মা যদি ছুটি ধরে ধরি হাত কাটিয়ে দিত, আল্লাহর আইনটা যদি প্রয়োগ করে দিত আর সুর খুঁজে পাওয়া যাইত কিনা। এই জন্য এটা আল্লাহ পাকের হুকুম। এবার দেখেন আমরা দেশে মদ খাই কিনা, ফুটে খাই কিনা। হযরত ওমরের ছেলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাম, ওমরের ছেলে শাম, পিতা নাম শামে নাবিস খাইছে। নাবিস নাবিস বলা হয় আজকে রাত্রে খেজুর কতটি এটি চোলাইয়া এটি গরম দুধের মধ্যে এটি ফালাই রাখে, সকালবেলা এটি খায়। এটি খাইলে শরীরে শক্তি হয়, খিতে হয়। এইটা 2 দিন 3 দিন গ্যাসের খাইছে হযরত ওমরের ছেলে শাম। খাওয়ার পরে এই শরীরে একটু মাতালি আইছে, কিতা আছে শরীরে একটু মাতালি আইছে। হযরত ওমরে শুনছে যে শামে কি খাইছে, নাবিস খাইছে। হযরত ওমর এভাবে কুত্তার কালার দলি ডাক দিয়ে আনলে কয় জোরে শ্বাস ফালা। কি ফালা? বাপে ছেলে কইতেছে জোরে শ্বাস ফালা। জোরে শ্বাস ফালাইছে রে দেখে একটু একটু গন্ধ আইয়ে, কি আইয়ে একটু একটু গন্ধ আসে। এ কুত্তার কালার ধরে মসজিদে নববীর ফিলার নিয়ে বানছে নিজের ছেলেরে। জহর নামাজ অথবা আসর নামাজের পরে ঘোষণা দিছে ওমর ছেলে স্বামী মদ খেয়েছে, তার বিচার হবে। কি হবে? বিচার হবে। সাহাবায়ে কেরাম কয় নিজের ছেলে তো হালকায় কিছু করে ছাড়ি দিবে। হযরত ওমর নামাজ শেষ করিয়া একটা চেয়ারে বসলেন। জল্লাদকে বললেন মসজিদে নববীর এই নিম্বরের পেছনে শক্ত লম্বা খেজুরে পাকানো রশি জিরা শক্ত মোটা এটা নিয়ে আসো। আনার পরে মসজিদে নববীর ফিলারে বান্ধা হযরত ওমর চেয়ারে বসলেন। বললেন যে বিসমিল্লাহ দিয়ে 80টা শুরু করো। কয়টা? মদ খাইলে ক বেত? 80 বেত। হযরত ওমরের ছেলে ওমর বসে রয়েছেন। জল্লাদে 3টা বাড়ি দিছে। 3টা বাড়ি দেওয়ার সাথে সাথে হযরত ওমর কয় 3টা নয় একটা হইছে। হযরত ওমরের বউ আয়েশা কইতে আছে কয় যে ওমর ছেলেটাকে একটা বাড়িও দিয়েন না, 80টা বাড়ি বিনিময়ে 80টা উট আল্লাহ রাস্তায় কোরবানি দেব, তারপরে ছেলেটাকে আপনি মার দিয়েন না। হযরত ওমর কয় আমি মানতে পারবো না, এটা আল্লাহর বিধান, আল্লাহর আইন। মত খাইছে। এইভাবে যখন 30টা বেত দিছে হযরত ওমর ছেলে শাম বেহুশ হয়ে পড়ে গেছে। কয়ে মাথাত পানি দাও। আবার তারে মাথাত পানি দিয়ে আবার জ্ঞান ফিরে এসে মসজিদে নববী ফিরলে আবার বানছে। আবার বলতেছে আবার লাগাইতে শুরু করো, এই জল্লাদ শুরু করো। এইভাবে জল্লাদে যখন 50টা বাড়ি দিছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কি করছে? নিজের ছেলে 50টা বাড়ি দেওয়ার পরে দুনিয়া থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর কইতেছে কয় না গোসল দাও, তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। জল্লাদকে বলছে ওই মসজিদে নববীর মোটা রশিটা নিয়ে আবার সেখানে হাজির হও। আবার কবরস্থানে গেছে দাফন টাফন করিয়া জল্লাদরে আবার কিতা কইতেছে, বলছে যে 30টা বাকি রয়েছে। কটা বাকি রয়েছে? এই 30টা কবর উপর তোর শক্তি যেটা আছে ওই শক্তিটা দিয়ে কবর উঠে মার।
দাফনের পরে ওই জল্লাদ 30টা বাড়ি দিছে কবরের উপরে, মোট 80টা মিলেছে। কয়টা? 80টা দিয়া হযরত ওমর আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলে মদ খেয়েছে, মানুষ ধারণা করেছে বিভিন্ন রকমের, কিন্তু আমি আপনাকে ভয় করি, ময়দানে আসরে আমি ওমরকে যেন আপনি দোষী না করতে পারেন, নিজের ছেলে হিসেবে ছেড়ে দিছি বলিয়া এই জন্য আমি আমার ছেলেকে কবরের উপরও 30টা বাদ দিয়া 80টা পূর্ণ করিয়া আমি আপনার দরবার থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি। আজকে আমার সমাজে, আপনার সমাজে মদখোর, সুদখোর, বাট্টাখোর এইগুলো যদি এরকম এই ফিলের মধ্যে বান্ধিয়া শরীর গাড়িয়ে ফোনটা টিয়াটা পর্যন্ত 80টা লাগাই দিত, আর এরকমভাবে লাইভে যদি ফোকাস করে দিত, তো আগামী দিন থেকে এই গাড়ি মদখোর পাওয়া যায় লোক নিয়ে। আর এইটার নাম হচ্ছে আল কোরআন। এটার নাম কিতা? এটা আল্লাহ পাকের হুকুম। হয়তো তোমারও ছেলেরে এভাবে দিয়ে কি করলেন, এবারে কই যে আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম পালন করছি, আইয়া ঘরও আইয়া এবার হুতি হুতি আবার কান্দে। হয়তো তোমার খাটে মাইতে হুতে হুতে কান্দে, নিজের ছেলের দাফন করিয়েছে, নিজের কলিজা টুকরা সন্তান আইয়া হইতে হইতে কান্দে। বউয়াও ইয়া কইতে আছে, হযরত ওমরের স্ত্রী ইয়া কয়, ওমর আপনি কেন কাঁদেন এখন? আমি না বলছিলাম 80টা উটের বিনিময়ে 80টা উট কুরবানি দেবো, আপনি তো মানেন নাই। কই আল্লাহর বিধান, ওইটা করেছে আল্লাহর জন্য, এখন কান্দি আমি আমার ছেলের জন্য। এই জন্য বস্তু বুজুর্গ, আমরা যদি আল্লাহ পাকের বিধানে আমরা যদি বাস্তবায়ন পৃথিবীতে করতে পারতাম, বাংলার জমিনে যদি আল্লাহর আইন থাকতো, তাহলে সুর, বাটপা, টাউট, চিটিং, মদকুর, চিটিংকুর, জব্বাকুর, হুয়াকুর কোনোটাই পাওয়া যেত না। আজকে যদি বিচার করা হয়, কালকে থেকে এই এলাকায় বাংলাদেশে খুঁজে পাইতো না মদকুর। এই জন্য আমাদের আল্লাহর আইনের দরকার আছে না নাই? এটা কি আমি আর আপনি এরকম বিচার করতে পারিনি? যা করবো কারা? সরকার। কে করবো? এই সরকারটা হেরুমা লাগবো। যদি হরিমা সরকার না হয় তাহলে আতো আগে টিকতেন না, আর মদ খাইছে তো 80 বেত আমিও দিতে পারতেন না। আর কাল লেবানে গ্যারামি হলো যাই ধরবো, তোর হারা দিছে গাটা, তোর 80 বেতে দিন না তুমি দেয় করতি, আরে হেসে নিয়ে জেলখানা দিয়ে আর ঢুকি আর হাসি সুযোগ দেবো, ঠিক না? এটা যদি সংসদে আইন হয়ে যায় যে মদ খাইলে 80 বেত, আর নারী, আমাদের দেশে নারী আছে না নাই? নারীদেরকে খারাপ কথা বলে কি বলে না? নারীদেরকে কুৎসা রচনা করলে 80 বেত। কয় বেত? এর 80 বেত যদি কোনো গ্রামে যদি এরকম দেওয়া হয়, তাহলে নারীদের দিকে চোখ তুলে তাকায় নিল পাওয়া যাবে নি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই কোরআনে কারিমের আয়াতে কারিমের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।